এই আন্দোলনের 9 মাস হয়ে গেছে। আপনি জানেন 10 মাসে একজন গর্ভবতী মা তিনি কিন্তু তার প্রসব বেদনা অনুভব করেন। আমরা এখন প্রসব বেদনা অনুভব করছি এই আন্দোলনের। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, এসি রুমে বসে আপনি কিন্তু আমাদের এই পালস বুঝতে পারবেন না। আপনার পালস বুঝতে হলে আপনাকে এখানে আসতে হবে। এবং একটা কথা বলছি, আপনি যখন ক্ষমতা পেয়েছিলেন, ক্ষমতা পাওয়ার আপনি প্রথমে বলেছিলেন যে আমাকে যারা বসিয়েছে আমি তাদের হয়ে কাজ করব। এবার আমরা বলছি, আমরা আপনাকে বসেছি, আমরা বলছি আপনি আমাদের এই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, সেটা করেন। যদি না করেন আপনি জানেন কি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন থেকে সেটা কত বড় আন্দোলনের রূপ নেবে সেটা আমরা বলতে পারছি না। অতএব ফ্যাসিস্ট সরকারের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা, এটাই আমাদের দাবি। আমাদের যমুনা ভবনের সামনে থেকে বলতে চাই, এই আসিফ নজরুলকে আগামী 72 ঘন্টার ভিতর তার পদত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক না? এবং বিপ্লবের সময় যে আসিফ মাহতাব স্যার ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি লড়াই করতে যে পঙ্গুত্ব বরণ করেছেন, আরও হয়েছে, তাকে আমরা উপদেষ্টা মণ্ডলী হিসেবে চাই। কথা বলেন ঠিক কিনা? এবং আসিফ নজরুল যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে থাকবে ততক্ষণ পর্যন্ত একে নিষিদ্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভারতের দালাল এই আসিফ নজরুল হচ্ছে মির্জাফর, গাদ্দার, মুনাফিক, বেঈমান। একে যতক্ষণ নিষিদ্ধ না করবে, একে যতক্ষণ চেয়ার থেকে না সরাবে, ততক্ষণ পর্যন্ত এই বিপ্লবের ফসল বাংলাদেশের মুসলমান ঘরে তুলতে পারবে না। আমার অন্তরের যেটা অভিশাপ, এইটা আমি চাই যে এই সরকারের আমলে, ঠিক আছে, আমাদের এত 17 বছরের লাঞ্ছিত বিচারগুলো জানি ঠিক মতো জানি এই তত্ত্বাবধানের আমলে হয়।